মা বাইনা কুল্লি দারাজাতাইন, আর প্রত্যেকটা স্তরের ব্যবধান এমন যে একটা স্তর থেকে আরেকটা স্তর, একটা দূরত্ব চাইতে আরেকটা দূরত্ব এত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কামা বাইনাস সামাই ওয়াল আরদি, যেমনি ভাবে আসমান আর জমিন মধ্যে যতটুকু দূরত্ব রয়েছে, তেমনি ভাবে জান্নাতের প্রতিটা স্তর একটা চাইতে আরেকটা তেমন দূরত্ব। সুবহানাল্লাহ। আপনাদেরকে আরেকটি মজার ঘটনা যদি শোনাই, আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে আল্লাহ তাআলা আরশ কোথায়। আল্লাহ তাআলা আরশ আছে, তাই না? আল্লাহ তাআলা আরশ কোথায়? হাদিসের মধ্যে এসেছে জান্নাত, সর্বোচ্চ উপর যে জান্নাতুল ফেরদাউস, এই জান্নাতুল ফেরদাউসের উপর হচ্ছে মহান আল্লাহ তাআলা আরশ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ান উবাদা ইবনে সামিত, এই হাদিসটা আরো মজার হাদিস। এই হাদিস যদি আপনারা শুনেন, অনেক মজার হাদিসটা, যে ওয়ান উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, তিনি কি বলেছেন? তিনি বলেন যে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ঘোষণা দিয়েছেন, ফিল জান্নাতি মিআতু দারাজা, জান্নাতের মধ্যে 100টি স্তর রয়েছে। কয়টি? বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। কয়টি স্তর রয়েছে? আর কি বলে কয়টি? 100টি স্তর রয়েছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ফিল জান্নাতি মিআতু, জান্নাতের মধ্যে 100টি স্তর রয়েছে। মা বাইনা কুল্লি দারাজাতাইন, আর প্রত্যেকটা স্তরের ব্যবধান এমন যে একটা স্তর থেকে আরেকটা স্তর, একটা দূরত্ব চাইতে আরেকটা দূরত্ব এত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কামা বাইনাস সামাই ওয়াল আরদি, যেমনি ভাবে আসমান আর জমিন মধ্যে যতটুকু দূরত্ব রয়েছে, তেমনি ভাবে জান্নাতের প্রতিটা স্তর একটা চাইতে আরেকটা তেমন দূরত্ব। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। বেরাজি অন্য একটি হাদিসের মধ্যে এসেছে যে আসমান থেকে আরেক আসমানের দূরত্ব, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছর রাস্তা। বলে সুবহানাল্লাহ। যদি ওই হাদিসটা যদি আমরা একটু এক্সপ্লেইন করি, একটু ব্যাখ্যা করি, যে একটা এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব যদি 500 বছরের দূরত্ব যদি হয়, তাহলে একটু চিন্তা করেন, একটু গবেষণা করেন। জান্নাতের মধ্যে 100টি স্তর রয়েছে, আর একটা স্তর চাইতে আরেকটা স্তর দূরত্ব কেউ হতে পারে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, একটা স্তরের দূরত্ব যেমন, যেমনি ভাবে পৃথিবীর জমিন আসমান যতটুকু দূরত্ব, ততটুকু দূরত্ব বেহেশতের মধ্যে প্রতিটা স্তর। বলে সুবহানাল্লাহ, আর যে বলে সুবহানাল্লাহ। তারপরে নবীজি বললেন, ওয়াল ফিরদাউস, মানে ওয়াল জান্নাতুল ফিরদাউস, আর সর্বোচ্চ উপরে যে 1 2 3 4 এভাবে বলতে বলতে যে উপরে যে সর্বোচ্চ যে স্তরটা রয়েছে, 100 যে স্তরটা রয়েছে, ওই স্তরের মধ্যে রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। তার মানে কি, সর্বোচ্চ উপরে হচ্ছে জান্নাতুল ফিরদাউস। এখানে আরেকটি মজার হাদিস আছে, আসুন আমরা একটু পড়ি। তারপরে কিছু বললেন, আলাহা দারাজাতাম মিনহা তুফাজ্জারু আনহারুল জান্নাতিল আরবা, আর ওই জান্নাতুল ফিরদাউস থেকে 4টি নহর, 4টি ঝর্ণা প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। কয়টি? আপনারা অনেক সময় সিলেট যান না, অনেক সময় সিলেট গিয়ে জাফর গিয়ে দেখেন না, পাহাড়ের মধ্যে যে একটা ঝর্ণা, পানি ঝর্ণা মানে ভাসে, তেমনি ভাবে নবীজি বললেন যে সর্বোচ্চ উপরে যে জান্নাতুল ফেরদাউসটা রয়েছে, ও জান্নাতুল ফেরদাউসের মধ্যে 4টি নহর চারদিকে রয়েছে। প্রত্যেকটা নহর চারদিকে রয়েছে। নহরের নাম জানতে চান আপনারা? জানবেন কিনা? আসুন আমরা একটু জানি। ফার্স্ট অফ অল যে নহরটা রয়েছে,
প্রথম নহর হচ্ছে পানির নহর, সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউসের মধ্যে রয়েছে পানির নহর। দ্বিতীয় যে জান্নাত রয়েছে এটা হচ্ছে আপনার দুধের নহর। তৃতীয় নম্বর যে জান্নাতটা রয়েছে এটা হচ্ছে আপনার মধুর ঝর্ণা, এখান থেকে কিছু দূর মধু প্রবাহিত হবে। চতুর্থ নম্বর যে জান্নাতটা রয়েছে এটা হচ্ছে শরাবের নদী, শরাবের জান্নাত, সুবহানাল্লাহ। তাহলে একটা হাদিস থেকে আমরা কয়টি জিনিস বুঝতে পারলাম? যে তিনটি জিনিস বুঝতে পারলাম যে জান্নাতের মধ্যে 100টি স্তর রয়েছে, প্রতিটি স্তরের ব্যবধান হচ্ছে আসমান জমিনের মধ্যে যতটুকু দূরত্ব ততটুকু। আর আমরা আরেকটি হাদিস থেকে গবেষণা করেছি এর দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। আর সর্বোচ্চ উপরের মধ্যে যেটা রয়েছে এটা হচ্ছে জান্নাতুল ফেরদাউস, সুবহানাল্লাহ। আর জান্নাতুল ফেরদাউস থেকে 4টা জিনিস প্রবাহিত হয়। ফার্স্ট নম্বর হচ্ছে পানির নহর, দ্বিতীয় নম্বর হচ্ছে দুধের নহর, তৃতীয় নম্বর হচ্ছে মধুর নহর, চতুর্থ নম্বর হচ্ছে শরাব, সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে আরেকটি মজার ঘটনা যদি শোনাই আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে আল্লাহ তাআলা আরশ কোথায়? আল্লাহ তাআলা আরশ আছে, তাই না? আল্লাহ তাআলা আরশ কোথায়? হাদিসের মধ্যে এসেছে জান্নাত সর্বোচ্চ উপর যে জান্নাতুল ফেরদাউস, এই জান্নাতুল ফেরদাউসের উপর হচ্ছে মহান আল্লাহ তাআলা আরশ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া মিন ফাওকিহা ইয়াকুনুল আরশ। আর আমরা শুনেন আল্লাহ বলেছেন সাহাবীরা শুনো যে আমি রব্বুল আমার প্রভু আরশ হচ্ছে ওয়া মিন ফাওকিহা তাহার উপরে, কিসের উপরে? জান্নাতুল ফেরদাউসের উপরে। ইয়াকুনুল আরশ, মান আল্লাহ তাআলা আরশ হচ্ছে জান্নাতুল ফেরদাউসের উপরে, সুবহানাল্লাহ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষে বললেন ফাইদা, যখন তোমরা দোয়া করবে, যখন তোমরা কিছু চাইবে, যখন তোমরা কিছু প্রার্থনা করবে, তোমরা বলবে ফাইদা সাআলতুমুল্লাহ, যখন তোমরা আল্লাহর কাছে কিছু প্রার্থনা করবে, কিছু চাইবে, নবীজি বলেছেন ফাসআলুহুল ফিরদাউস, তখন তোমরা বলবে আল্লাহ আপনার কাছে আমরা জান্নাতুল ফেরদাউস চাই। মাবুদ তোমার কাছে রব, হে প্রভু আপনার কাছে আমরা জান্নাতুল ফেরদাউস চাই। আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন যখন তোমরা কিছু চাইবে জান্নাতুল ফেরদাউস চাইবে, সুবহানাল্লাহ। আসলে